নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজকে চই ঝাল দিয়ে চিকেনের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চই এটাকে অনেকে মরিচলতাও বলেন, আবার অনেকে চুইও বলেন, তবে আমরা এটাকে চই বলে থাকি। একদম সিম্পল একটা রান্না, কিন্তু ভীষণ সুস্বাদু। সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যায়, আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে চলুন ভীষণ সহজ এই মজাদার চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। চই ঝাল দিয়ে চিকেন রান্না করার জন্য সবার প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এরই সঙ্গে 1.5 চা চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এই রান্নাতে জিরে গুঁড়োর তুলনায় ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে গুঁড়ো মশলা আগে থেকে একটু জলে গুলে পেস্ট বানিয়ে নিলে রান্নাটা করতে যেমন সহজ হয়, তেমন রান্নার রঙও কিন্তু খুব ভালো আসে। রান্না শুরু করার মিনিট 10 আগে এরকম একটা মশলার পেস্ট বানিয়ে রাখলে ভালো হয়। এবার একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ অর্থাৎ 60 ml মতন সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলেই এই রান্নার স্বাদ সব থেকে ভালো আসে। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 10 কোয়া মতন রসুন। রসুনের সাথে সাথে আমি পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই পেঁয়াজ কুচিয়ে কিন্তু মেজারিং কাপের প্রায় 1 কাপ মতো হয়েছে। এবার পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে। দেখুন বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এভাবেই রান্নার শুরুতেই একটু চিনি ব্যবহার করলে কিন্তু রঙটা ভীষণই ভালো আসে। দেখুন চিনিটা দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চিনিটা ক্যারামেলাইজ হবে আর খুব সুন্দর একটা রং আনবে। পেঁয়াজটা যখন এরকম হালকা হালকা ব্রাউন হতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। আদার থেকে রসুনটা একটু বেশি ব্যবহার করতে হবে। আমি কয়েক কোয়া গোটা রসুনও কিন্তু এর মধ্যে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর যতক্ষণে আদা রসুনটা ভাজা ভাজা হবে ততক্ষণে কিন্তু পেঁয়াজটাতেও আরেকটু রং ধরতে শুরু করবে। তো দেখুন এখানে আমার আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু সম্পূর্ণ চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলাটাকে দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কখনো কখনো মশলা কষানোর সময় মশলা পুড়ে যায় বলে আমরা সামান্য সামান্য জল অ্যাড করি, তবে আজকে কিন্তু এখানে আর কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন পড়বে না, কারণ মশলাটা আগে থেকেই জলে ভিজিয়ে রাখা ছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণটাকে অ্যাড করে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে। তবে তার আগে আমি এর মধ্যে মিশিয়ে দেব চই। আমি এখানে বেশ কিছু ডাল চই নিয়েছি, আর গোড়ার দিকে যে মোটা চই হয় সেটাও কিন্তু কিছুটা নিয়েছি। চই গাছ যত পুরনো হয় ততই কিন্তু চইয়ের স্বাদ বেশি হয়। চইটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেলে তারপর এর মধ্যে চিকেনটাকে অ্যাড করব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি, আর এখানে 750 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে বেছে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে 5 মিনিটের জন্য একটু নেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও 10 মিনিট ধরে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তবে আমি চিকেনটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাতে করে চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। ঢাকনা খুলে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে চিকেনটা তলা থেকে লেগে যেতে পারে। চই ঝাল চিকেন গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটা রান্না। ছোটবেলায় দিদার হাতে কত যে খেয়েছি কি বলবো, অপূর্ব এর স্বাদ। এরকম চই ঝাল চিকেন থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু চিকেন দিয়েই 1 থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে।
চিকেনটা আমার ঢাকা দিয়ে 10 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আমি কাঁচা লঙ্কাটা আজকে ফাটিয়ে দিইনি, আপনারা চাইলে ফাটিয়ে বা চিড়ে দিতে পারেন। চই ঝাল আর কাঁচা লঙ্কা এই দুটোর ফ্লেভার একসঙ্গে মিশে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আনে। একবার অবশ্যই এইভাবে আপনারা চই ঝাল চিকেনটা বানিয়ে দেখবেন। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। যতটুকু ঝোল রাখবো ঠিক সেই হিসেব করেই আমি এখানে জল দেব, আর জল দেওয়ার পর নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য রান্না হতে দেব। আপনারা যদি আলু খেতে পছন্দ করেন তাহলে ভেজে রাখা আলু কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি একটু নেড়ে দেব, আর তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট অর্থাৎ টোটাল 10 মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব। এই গোটা সপ্তাহ ধরে আমি আপনাদের সঙ্গে নানান রকম চিকেনের রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি চিকেন খেতে ভালোবাসেন তাহলে গিয়ে প্লিজ আমার রেসিপিগুলো দেখে আসবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এখানে টোটাল 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও মিনিট 3 জন্য একটু ফুটিয়ে নেব, আর এবার কিন্তু চিকেনের ঢাকনাটা এরকম খোলা অবস্থাতেই রাখবো। 3 মিনিট এখানে হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো, আর খুব ভালো করে এবার গরম মশলাটাকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু চই ঝাল চিকেন। স্বাদ গন্ধ হয় এর অসাধারণ। আর দেখুন চইগুলোও কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই চইগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে ফেলুন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী সপ্তাহে আমি নিয়ে আসছি ঈদ স্পেশাল বেশ কিছু রেসিপি। আশা করব আপনাদের সেটাও ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।